তুমি কি কখনো এমন এক সময়ের কথা ভাবতে পারো যখন বাতাস নিঃশব্দে কিছু বলতে চায়, ঠিক যেন সেই নিঃশব্দ ফিসফিসানি তোমার কান ছুঁয়ে চলে যায়, অথচ কেউ নেই পাশে? সেই রাতে আমি হাঁটছিলাম আমাদের গ্রামের পুরনো পাথরের রাস্তা ধরে। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ আর মাঝে মাঝে পাতার মৃদু ঝরা পড়া। কিন্তু হঠাৎ একটা শীতল স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে এলো। শরীরটা কেঁপে উঠল। বাতাসে কেমন একটা গন্ধ, পচা ধূপকাঠি আর পুরনো কফিন থেকে বেরোনো মৃত শরীরের মতো। আমি থেমে গেলাম, তাকালাম আশপাশে, কেউ নেই। তবু ডান কানে কেউ যেন ফিসফিস করে বলল, চল না, একটু ভেতরে যাই। আমি শিউরে উঠলাম। বাতাস কি কথা বলে? আর সেই ফিসফিস কি ছিল শুধু বাতাস? তুমি কি কখনো এমন এক সময়ের কথা ভাবতে পারো যখন বাতাস নিঃশব্দে কিছু বলতে চায়, ঠিক যেন সেই নিঃশব্দ ফিসফিসানি তোমার কান ছুঁয়ে চলে যায়, অথচ কেউ নেই পাশে? সেই রাতে আমি হাঁটছিলাম আমাদের গ্রামের পুরনো পাথরের রাস্তা ধরে। চারদিকে নিস্তব্ধতা, শুধু ঝিঝি পোকার শব্দ আর মাঝে মধ্যে পাতা ঝরে পড়ার মৃদু আওয়াজ। কিন্তু হঠাৎ একটা শীতল স্রোত যেন আমার মেরুদণ্ড বেয়ে নেমে এলো। শরীরটা কেঁপে উঠল। বাতাসে কেমন একটা গন্ধ, যেন পচা ধূপকাঠি, আর যেন কেউ দীর্ঘদিন ধরে ঘুমিয়েছিল এমন গন্ধ। আমি থেমে গেলাম, আশপাশে তাকালাম, কেউ নেই। অথচ আমার ডান কানে কেউ যেন একবার ফিসফিস করে বলল, চল না, একটু ভেতরে যাই। আমি শিউরে উঠলাম। বাতাসে এই ফিসফিসানি কে করল? আমার পা নিজের ইচ্ছেতেই হাঁটতে লাগলো সামনের দিকে। রাস্তার পাশে একটা ভাঙা মন্দির, বহু বছর পরিত্যক্ত। সেখানে কেউ যেত না, কিন্তু সেদিন কে যেন আমায় ডাকল। সেই বাতাস যেন শুধু হাওয়া না, কোনো আত্মার নিঃশ্বাস ছিল তাতে। আমি সেই মন্দিরের দরজায় পৌঁছালাম। দরজা খোলা, অথচ কেউ এসে খোলেনি। আমি ভেতরে ঢুকলাম, আর ঠিক তখনই দরজা ভেঙে পড়ল প্রচণ্ড শব্দে। আমি পিছনে তাকালাম, কিন্তু সেখানে কেবল বাতাস। সেই ভুতুড়ে বাতাস, যেটা কথা বলে, যা শুধু তারা বোঝে যারা একা, নিঃসঙ্গ, আর ভয়কে চিনে ফেলে নিঃশব্দে। আমি দরজার ভাঙা শব্দের পর দাঁড়িয়েছিলাম স্তব্ধ হয়ে। বুকের ভেতরে হৃৎপিণ্ড যেন দৌড়াচ্ছিল। ভেতরের অন্ধকার যেন আমাকে গিলে নিতে চাচ্ছিল। আর সেই বাতাসটা যেন আমার আশেপাশে ঘুরছিল এমনভাবে যেন কারো চোখ আমার ঘাড়ের ওপর লেগে আছে। হঠাৎই একটা ঠান্ডা হাত আমার ডান কাঁধে ছুঁয়ে গেল। আমি চিৎকার করলাম, কে? ঘুরে দাঁড়ালাম, কিন্তু কেউ নেই, শুধু বাতাস। আর সেই গন্ধটা আরো প্রবল হয়ে উঠল। ধূপ, পোড়া কাপড় আর মৃত শরীরের মতন কিছুর গন্ধ। তুমি তো এসেছ, এতদিন পর, একটা কণ্ঠস্বর কানে এল। মেয়েলি কণ্ঠ, কিন্তু তাতে ছিল এক ধরনের দুঃখ, এক ধরনের অভিশাপ মেশানো ঘৃণা। আমি ভয়ে কেঁপে উঠলাম। কে কথা বলছে? আমি শুধু হেঁটে যাচ্ছিলাম। আমি চিৎকার করলাম, কিন্তু সেই কণ্ঠ থামেনি, বরং আরো কাছে এলো। তোমার জন্য আমি অপেক্ষা করছিলাম। বাতাসে, ছায়ায়, আর এই মন্দিরের প্রতিটি ফাটলে আমি বুঝতে পারছিলাম আমি আর একা নেই। বাতাসটা কেবল বাতাস নয়, ওটা একটা অস্তিত্ব, একটা আত্মা, যে কথা বলে, যে জানে আমি এসেছি, যে জানে আমি কে। হঠাৎ পায়ের নিচে ঠান্ডা কিছু ছুঁয়ে গেল। আমি নিচে তাকিয়ে দেখি একজোড়া পায়ের ছাপ, ভেজা, কর্দমাক্ত, আর তা আমার পাশ দিয়ে মন্দিরের গর্ভগৃহের দিকে যাচ্ছে। কিন্তু আমি তো একা এসেছিলাম। তখনই মনে পড়ল, এই মন্দিরে একসময় পূজা হতো দেবীর। কিন্তু একদিন গ্রামের এক যুবতী, নাম ছিল চন্দ্রিমা, হারিয়ে গিয়েছিল এই মন্দিরের ভেতরেই। কেউ তার খোঁজ পায়নি। সবাই বলতো সে বাতাস হয়ে গেছে, ভয়ঙ্কর অভিশপ্ত বাতাস। হয়তো সেই চন্দ্রিমাই এখন আমার চারপাশে। আর আমি বুঝতে পারলাম, এই ভুতুড়ে বাতাসে কেবল ঠান্ডা নয়, কেবল ফিসফিস নয়, আছে অপেক্ষা, প্রতিশোধ আর এক আত্মার অভিশপ্ত গল্প। আমার পা যেন আটকে গেল। মন্দিরের গর্ভগৃহের ভেতর থেকে সেই ভেজা পায়ের ছাপগুলো ঢুকে গেছে, আর বাতাসটা যেন সেখানে আরো ঘন হয়ে উঠেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বুক ধকধক করছিল, মনে হচ্ছিল কেউ আমার হৃদয়ে তাল মিলিয়ে পায়ের শব্দ করছে। গভীর একটা অন্ধকার ঘর, অথচ মাঝখানে মাটির উপরে এক টুকরো সাদা শাড়ি বিছানো, আর তার ওপর একটা মাটির প্রদীপ টিমটিম করে জ্বলছে। বাতাসটা হঠাৎ স্তব্ধ, যেন সব নিঃশব্দ হয়ে গেল।
এমনকি আমার নিজের নিঃশ্বাসের শব্দও শুনতে পাচ্ছিলাম না। ঠিক তখন সেই কণ্ঠস্বর আবার ফিরে এল। তুমি আমার নাম মনে রেখেছ? আমি কাঁপতে কাঁপতে বললাম, চন্দ্রিমা। তুমি কি চন্দ্রিমা? এক মুহূর্ত নীরবতা, তারপর চারপাশের বাতাস যেন হাহাকার করে উঠল। প্রদীপ নিভে গেল, গায়ে কাটা দিয়ে উঠল আমার। হঠাৎ আমার চোখের সামনে এক ছায়ামূর্তি, একটা মেয়ে, ভেজা চুল, সাদা জামা, মুখটা ঢাকা, আর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি পিছিয়ে যেতে চাইলাম, কিন্তু পা নড়ল না। চন্দ্রিমার কণ্ঠ এবার আমার একেবারে কানে। তুমি জানো, তারা বলতো আমি পাগল, কিন্তু আমি শুধু ভালোবেসেছিলাম। আমি তার জন্য অপেক্ষা করছিলাম। সে কথা দিয়েছিল ফিরে আসবে, কিন্তু সে আসেনি। সেই প্রতীক্ষা এখন বাতাস হয়ে গেছে। আমি প্রতিটি আগন্তুককে তার মতোই মনে করি, তাই আর কাউকে যেতে দিই না। আমার চিৎকার বেরিয়ে এল, আমি সে নই, আমি কেউ নই, আমি চলে যাব। তখনই মন্দিরের দেয়ালে লেখা কিছু একটা চোখে পড়ল, পুরনো লাল রঙে আঁকা। চন্দ্রিমা এখন বাতাস নয়, সে সময়ের অন্তর্গত হয়ে গেছে। সে ফিরে আসবে, বারবার, যতদিন না কেউ তাকে মুক্তি দেয়। আমি বুঝলাম, চন্দ্রিমা এখানে আটকে আছে। সে অভিশপ্ত বাতাসের মতো ঘুরে বেড়ায়, আর মুক্তি চাইছে। কিন্তু মুক্তি কি আমি দিতে পারবো? নাকি আমিও হয়ে যাব বাতাসের এক নতুন গল্প? আমি এখনো সেই অন্ধকার গর্ভগৃহে দাঁড়িয়ে। বাতাস থেমে গেছে, কিন্তু তার ভার যেন আমার শরীরের ওপরে চেপে বসেছে। বুকটা চাপা পড়ে আছে, গলার স্বর আটকে গেছে। চন্দ্রিমার সেই ছায়ামূর্তিটা একদম সামনে এসে দাঁড়ালো। মুখটা ধীরে ধীরে তার শাড়ির আড়াল থেকে বেরিয়ে এল, কিন্তু সেখানে কোনো মুখ নেই। শুধু দুটো ফাঁকা চোখ, যেগুলো থেকে বাতাস বেরোচ্ছে, নিঃশব্দে, বিষাদের মতো করে। আমি চোখ বন্ধ করে ফেললাম। হঠাৎ কানে এক অদ্ভুত শব্দ ভেসে এল, পুরনো দিনের গান, যেন কোনো মেয়ের কণ্ঠে গাওয়া। করুণ, সুরেলা, আর গভীর দুঃখে ভরা। চোখ খুলতেই দেখি, আমি আর মন্দিরে নেই, বরং আমি এখন এক পুরনো সময়ের মাঝে দাঁড়িয়ে, সবকিছু ধোঁয়াটে, আবছা, কিন্তু জীবন্ত। একটা উঠোন, মাঝখানে চন্দ্রিমা বসে আছে, হাতে হারমোনিয়াম, আর তার সামনে দাঁড়িয়ে আছে এক যুবক, সুদর্শন, চোখে মায়া। তারা কথা বলছে। তুমি কি সত্যিই আমাকে বিয়ে করবে, রাজীব? চন্দ্রিমা বলল। ছেলেটি হাসল। তোমার জন্য আমি সব ছেড়ে দেব, চন্দ্রিমা। আমি ফিরে আসব, এই মন্দিরে, পূর্ণিমার রাতে। কথা দিলাম। সেই কথার পর চন্দ্রিমার মুখে এক শান্তি নেমে এলো। কিন্তু হঠাৎ সেই দৃশ্য ভেঙে গেল। চারপাশে অগ্নিকাণ্ড, গলা চিৎকার, আর গ্রামের লোকজন চিৎকার করছে। চন্দ্রিমা পাগল। সে মন্দিরে থাকে, ছায়ার সঙ্গে।